বেকার টু সকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে জব কার্ড রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট গুলো রয়েছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করে দিচ্ছি। এখানে 7খানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে জব কার্ড রিলেটেড। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন। অতএব মনে করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রশ্নগুলো কি কি আছে আপনারা একবার দেখে নিন। প্রথম প্রশ্ন রয়েছে জব কার্ডে আপনার নাম আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, আপনার নাম করে কেউ জব কার্ডটা ব্যবহার করছে কিনা। তৃতীয় প্রশ্ন, কিভাবে আপনার জব কার্ড ভেরিফিকেশনটা করবেন। চতুর্থ প্রশ্ন, আপনার কোথায় জব কার্ড ভেরিফিকেশন করবেন। পঞ্চম প্রশ্ন, ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে। 6 নম্বর যে প্রশ্ন, কেন জব কার্ড বাতিল হয়ে যেতে পারে। এবং 7 নম্বর প্রশ্ন, কিভাবে নতুন জব কার্ড পাবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল সবার কাছে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি অল করেননি, মনে করে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। কারণ সমস্ত জব কার্ড রিলেটেড আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এছাড়া সমস্ত সরকারি প্রকল্পের আপডেট, এছাড়া বেসরকারি যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, সরকারি যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলুন দেখে নেওয়া যাক জব কার্ডে আপনাদের নাম আছে কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন। আপনারা জাস্ট সিম্পলি গুগলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন, শুধু এটা লিখবেন জব কার্ড অফিসিয়াল ওয়েবসাইট। এইটুকু তো আপনারা সবাই লিখতে পারবেন নিজেদের ফোন থেকে। এটা যখনই লিখবেন তখনই দেখবেন দুখানা লিঙ্ক আপনাদের ওপরে, একটা এই যে এরকম একটা লিঙ্ক চলে এসেছে মহাত্মা গান্ধী NREGA, এবং তার ঠিক নিচেই দেখবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন। কোনটাতে? যেটাতে দেখবেন এই লিঙ্কটা আছে NREGASTREP.nic.in। এটা একটু খেয়াল করে নেবেন। ঠিক এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাতে কিন্তু কাজ করতে হবে। এই লিঙ্কটা আমি ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটা এরকম পেজ ওপেন হবে। তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। যে 3 ডটসে যাবেন, আমি আবার অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারোতে 3 ডটস আছে, এই 3 ডটসে যাবেন। 3 ডটসে গিয়ে দেখবেন একটু তুলে ডেস্কটপ সাইটে যে অন করা আছে টিকমার্কটা দেওয়া আছে, আপনারা টিকমার্কটা দিয়ে নেবেন যদি না থাকে। তাহলে আপনাদের ফোনে আর কি আপনারা কম্পিউটারের মতো স্ক্রিনে এই পুরো পেজটা দেখতে পারবেন। তো ডেস্কটপ সাইট অন করার পরে দেখবেন আপনারা এইখানে লগ ইন যে অপশানটা আছে, যে লগ ইন, এই লগ ইন অপশানটাতে আপনারা টাচ করবেন। লগ ইন অপশানে টাচ করার পরে ঠিক দেখতে পারবেন একদম নিচের দিকে লেখা আছে কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেস একদম নিচের দিকে, যে কুইক অ্যাক্সেসে টাচ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্টেট রিপোর্টস বলে লেখা আছে, স্টেট রিপোর্টস বলে লেখা আছে। এই যে স্টেট রিপোর্টস, আর এখানেই আসতে হচ্ছে, এটা এই স্টেট রিপোর্টস। এই স্টেট রিপোর্টসে আপনারা টাচ করবেন। এখানে যখনই টাচ করবেন তখন দেখতে পারবেন অনেকগুলো স্টেটের নাম আপনাদের সামনে জ্বলজ্বল করছে। ঠিক এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা খুঁজে বার করতে হবে। দেখুন ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটাতে আপনারা ক্লিক করবেন। যেই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন দেখবেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে সামনে চলে এসছে। এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন। আমি একটা র্যান্ডম সার্চ করছি, জলপাইগুড়ি, যে কোনো একটা সার্চ করছি, ঠিক আছে। এটা পারফেক্ট নয়, আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন যেটা হবে। জলপাইগুড়ির এখানে সমস্ত ব্লকগুলো দেখবেন পাশে লেখা আছে। এই যে ব্লকের নামগুলো এখানে দেখুন সব পাশে পরপর ব্লকের নামগুলো লেখা আছে। আপনি যে ব্লকের হচ্ছেন সেই ব্লক থেকে আপনি সার্চ করবেন। এই যে যদি ক্রান্তি হয়, সার্চ করবেন ক্রান্তিতে। ক্রান্তি ব্লকের মধ্যে কতগুলো দেখবেন পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের নামগুলো পাশে চলে এসেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পঞ্চায়েতের নামে আপনি কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছেন সেটা দেখে নেবেন। এখানে সব পঞ্চায়েতের নামগুলো রয়েছে। তা আমি যে কোনো একটা র্যান্ডম সার্চ করছি। এই যে পঞ্চায়েতের নাম যেই সার্চ করলাম, এই পঞ্চায়েতের নামের দেখবেন 3 নম্বর যে অপশানটা রয়েছে এখানে ওপর দিক থেকে, যে 1, এই যে 1, 2, এই যে 3 নম্বর যে অপশানটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, ঠিক এই 3 নম্বর অপশানটাতে ক্লিক করতে হবে। যখনই আমরা 3 নম্বর অপশানটাতে ক্লিক করবো জব কার্ড এনরোলমেন্ট রেজিস্টারে, তখন আপনাদের সামনে সমস্ত তথ্য চলে আসবে জব কার্ড রিলেটেড, যে কার নাম আছে, কার নাম নেই, কার নামে কতগুলো এন্ট্রি করা আছে। যে কোনো আমি একটা ক্লিক করছি, যে কোনো একটা র্যান্ডম ক্লিক করছি নাম। ওয়েবসাইটে টাচ করলে, এই লিঙ্কটাতে টাচ করলে আপনারা যে কোনো নাম আপনাদের সামনে চলে আসবে। আমি একটু সিকিউরিটি পারপাস এগুলো আমি ব্লার করে দিচ্ছি, অর্থাৎ ঘোলা করে দিচ্ছি, যাতে করে কারোর পার্সোনাল ইনফরমেশান ওপেন না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজনের ফুল ডিটেলস, তাদের ফ্যামিলিতে কতজন জব কার্ডে এন্ট্রি আছে, তারা কতদিন কাজ করেছে জব কার্ডে, কী কী সুবিধা পেয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন। ইভেন আপনাদের প্রত্যেকটা জব কার্ডের ইস্যু কিন্তু, মানে সমস্যা কিন্তু আপনারা এখান থেকে সমাধান করতে
পারবেন। তো এইভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক থেকে আপনারা নিজেদের নাম আছে কিনা, জব কার্ডটা আছে কিনা, কতদিন কাজ করেছেন, আপনাদের জব কার্ডে অন্য কেউ কাজ করছে কিনা বা তার বিনিময়ে আপনারা টাকা পাচ্ছেন কিনা, আপনারা মোটামুটি কিন্তু সব এখান থেকেই জানতে পেরে যাবেন। তো চলুন, এরপরে যে প্রশ্নগুলো করা হয়েছে 7খানা প্রশ্ন, তার প্রত্যেকটা জবাব একটা একটা করে দিতে শুরু করেছি। অলরেডি একটা প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন, এর পরবর্তী প্রশ্নগুলোর আমি জবাব দিচ্ছি। তার আগে আমি আবারও অনুরোধ করে রাখছি, যারা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, কারণ আপনাদের সমস্ত সরকারি বেসরকারি সুবিধে, যে সমস্ত সুবিধেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া জব কার্ড রিলেটেড সমস্ত তথ্যও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আমি আবারও অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি অল করুন, নাহলে পরে ভুলে যাবেন। তো চলুন পরবর্তী প্রশ্নগুলো আনসার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, কিভাবে আপনার জব কার্ড ভেরিফিকেশন করবেন? দেখুন, আপনার জব কার্ডটা এখন যে ওয়েতে ভেরিফিকেশন করা হচ্ছে সেটা হচ্ছে আপনার আই লেন্স অনুযায়ী, অর্থাৎ আপনার আই কন্ট্যাক্ট নিয়েই কিন্তু জব কার্ড ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনি পঞ্চায়েত থেকে তৈরি করা যে সমস্ত জব কার্ডের ক্যাম্প করা হবে সেখানে আপনাকে যেতে হবে এবং আপনাকে কিন্তু জব কার্ডটা নিয়ে যেতে হবে। আপনার জব কার্ডের আইডি যখনই তারা দেবে, আপনার সামনে আই কন্ট্যাক্ট বা আই লেন্সের কোনো ভেরিফিকেশন আসবে, সেটা কিন্তু আপনাকে সামনে দাঁড়িয়ে থেকে করতে হবে। আপনি আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠালেও কিন্তু সেই ভেরিফিকেশন হবে না, বা আপনি যদি কোনো ছবি পাঠান তাতেও কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না। অর্থাৎ যার যার জব কার্ড এবং যার যার নাম আছে তাকে কিন্তু নিজেকেই উপস্থিত হতে হবে ভেরিফিকেশন করার জন্য। এবং এই ভেরিফিকেশনটা যদি আপনারা ঠিকঠাক ভাবে না করেন তাহলে কিন্তু আপনার জব কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে। লাস্ট প্রশ্ন এবং 2 নম্বর যে প্রশ্ন আজকের, আপনার নাম করে কেউ জব কার্ড ব্যবহার করছে কিনা সেটা তো আপনি জানতেই পারবেন। আমি একটু আগে আপনাকে পোর্টালে দেখালাম যে আপনার নামে আপনার জব কার্ডে কতজন রয়েছে। যদি আপনার ফ্যামিলি ছাড়াও এক্সট্রা কেউ যদি থেকে থাকে এবং সেটা যদি আপনার যতদিন আপনি কাজ করেছেন সে ততদিনের থেকেও বেশি কাজ দেখায়, তাহলে ডেফিনেটলি আপনার জব কার্ডের মিসইউজ হচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট আপনার পঞ্চায়েতে গিয়ে জানান এই বিষয়টি, তৎক্ষণাৎ এটার এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া। ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে? এখানে কিন্তু আপনাদের বিশেষ কিছু ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র আপনারা আপনাদের আধার কার্ডটা নিয়ে যাবেন আর জব কার্ডটা সাথে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে। আর এটা কোথায় হবে আমি অলরেডি বলে দিয়েছি, পঞ্চায়েতে হবে অথবা পঞ্চায়েত থেকে তৈরি করা কোনো ক্যাম্পে যেখানে জব কার্ড রিলেটেড কাজকর্ম হবে, সেখানে কিন্তু এই ভেরিফিকেশনটা হবে। কোন কোন জব কার্ডগুলো বাতিল হয়ে যেতে পারে আমি বারবার বলছি, যখন নতুন ভেরিফিকেশন হবে আর আপনারা যদি সেই ভেরিফিকেশনগুলো না করান তাহলে কিন্তু ডেফিনেটলি ধরেই রাখবেন আপনার জব কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, কিভাবে নতুন জব কার্ড পাবেন? আমি আবারও বলছি, আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই জানতে পেরে যাবেন যে নতুন জব কার্ড কবে থেকে কিন্তু শুরু হচ্ছে। আর অবশ্যই কাজ শুরু হলে বা নতুন জব কার্ডের কোনো রকম যদি নোটিফিকেশান আসে আমি ডেফিনেটলি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তাই মনে করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করুন। আমি বারবার এই কথা বলছি কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে নতুন জব কার্ড কবে থেকে শুরু হচ্ছে, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য জব কার্ড রিলেটেড সমস্ত তথ্য সার্চ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপাতত এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা জানে না তাদেরকে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।